পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর থেকে 12,000 কিলোমিটার রাস্তার উদ্বোধন করেছেন তিনি। রাজ্য জুড়ে ভার্চুয়াল মাধ্যমে রাস্তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের তালিকায় রয়েছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বাঁকুড়া সহ রাজ্যের একাধিক জেলা। রাস্তায় নেমে আন্দোলনই তার রাজনীতির অন্যতম অস্ত্র। সেই অস্ত্রে শান দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে নতুন করে আন্দোলনে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তুলে 29 এবং 30 মার্চ দুদিন ধরে বাবা সাহেব আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী। সেই ধর্নার আগে মঙ্গলবার তিনি সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলেন। সেই সিঙ্গুর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করা জমি আন্দোলন তৎকালীন বাম শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল। এদিন সিঙ্গুরে এসে আবারও জমি আন্দোলনের কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সিঙ্গুরের সভা থেকে গ্যাসের দাম নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নন্দলাল বলেও বিদ্রূপ করেন তিনি। কৃষকদের জমি চাষযোগ্য ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি এবং সুপ্রিম কোর্টও আমাদের দাবি সমর্থন করেছেন এবং কৃষকদের জমি অধিগ্রহণ জোর করে করা যাবে না, এই আইনটাই আমরা বদলে দিয়েছি। 997 একর অধিগৃহীত জমির মধ্যে 800 একর চাষযোগ্য। এর মধ্যে 216 সাল থেকে 434 একর জমিতে নিয়মিত চাষ হচ্ছে। সরকারের তরফে সেচের জন্য 56টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। কৃষকদের চাষের জন্য অন্যান্যদের সহায়তা দেওয়া হচ্ছে এবং ফলন ভালো হচ্ছে। তাছাড়াও আমরা ঠিক করেছি যে 250 একর জমি পড়ে আছে, জলা জমি বা মাটি জমে গেছে, চাষের কাজে উপযুক্ত নয়, সেই জমি থেকে আমরা চাষের উপযুক্ত করবার জন্য নিচু জমিগুলোকে মাটি দিয়ে ভর্তি করে সমান করা, জমি থেকে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য নিকাশি নালা নির্মাণ এবং 6টি টিউবওয়েল স্থাপন, এগুলো আমরা অলরেডি করবার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিঙ্গুরে প্রায় 8 একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছি। কাজ শুরু হয়েছে, এর মধ্যে কাজ যারা জমি নিয়েছে বলবো কাজটিগুলো শুরু করে মেয়েদের কাজ দিতে। আপনারা জানেন সুফল বাংলা, ফুড প্রসেসিং ইউনিট, ITI, কর্মতথ্য এবং সিঙ্গুরের কৃষক আন্দোলনকে বইয়ের পাঠ্যসূচিতে স্থান দেওয়া হয়েছে। সিঙ্গুর আন্দোলনের স্মৃতিতে মনুমেন্ট করার কাজ প্রায় শেষ হতে চলেছে। শুধু সিঙ্গুর নয়, হুগলি সহ সারা জেলায়, সারা রাজ্যে অনেক উন্নয়ন হয়েছে। এত আর্থিক বঞ্চনা সত্ত্বেও মনে রাখবেন, আমরা দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ থেকে লোক এসেছিল, বাংলা সহায়তা কেন্দ্র কি করেছি আমরা সেটা দেখবার জন্য BSK এটাকে বাংলাদেশ মডেল করেছে। এদিন সিঙ্গুরে রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে ফের একবার সড়ক যোজনা, আবাস যোজনা ও 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এই যে গোটা রাজ্যে 12,000 রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ হবে, সেখানে 100 দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিক মজদুরদের ব্যবহার করা হবে। কন্যাশ্রী সারা বিশ্বের মডেল, মেধাশ্রী আগামী দিন মডেল হবে। দুর্গাপুজো সারা বাংলার মডেল, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর ইউনেস্কো হেরিটেজ পেয়েছে। মনে রাখবেন, ট্যুরিজমে বাংলা ট্যুরিজমের ডেস্টিনেশন, বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন অফ ট্যুরিজম, এসব আমরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এছাড়াও দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে 90% লোকের হাতে কোনো না কোনো পরিষেবা আমরা তুলে দিয়েছি। কিন্তু তা সত্ত্বেও হয়তো কোনোটা আটকে আছে। লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লিকেশন করেছেন, হয়তো ব্যাংকের নাম্বারটা ভুল হয়েছে, সেই জন্য আটকে আছে কোনো টেকনিক্যাল কারণে, বা কন্যাশ্রীর টাকাটা এখনো পৌঁছায়নি। আমি স্টেট আপনাদের বলছি,
দিদির সুরক্ষা কবচেও যারা বাড়ি বাড়ি যাচ্ছে, ইতিমধ্যে আমরা 2 লক্ষ রিকোয়েস্ট পেয়েছি। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতে পারেন, কন্যাশ্রী যাদের টাকা এখনো যায়নি, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে বাদবাকি যেগুলো আমরা করতে পারি সেগুলো এই দুয়ারে সরকার থেকে পরিষেবা দেয়া হবে। 1 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত এবার বুথে বুথে হবে, তাই তো? এই প্রথম এবার আপনাকে ব্লকে দূরে যেতে হবে না, বুথে বুথে আপনার ঘরের সামনে ক্যাম্প হবে। দয়া করে যাবেন। এখনো যে লক্ষ্মীর ভাণ্ডার পাননি, অ্যাপ্লিকেশন করবেন। আর মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডারে একটা নিয়ম করেছি আমরা, যেই 60 বছর বয়স হয়ে যাবে মেয়েদের, এটা সবার জন্য, জেনারেল কাস্ট, শিডিউল কাস্ট, ট্রাইবেল, মাইনরিটিস, ওবিসি, যেই 60 বছর বয়স আপনাদের হয়ে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক্যালি 1000 টাকা করে পেনশন দেবে আপনাকে। ধর্নায় বসার আগের দিন মমতার সিঙ্গুরের মাটি ছুঁয়ে যাওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ সিঙ্গুরে তার আন্দোলন গোটা ভারতবর্ষ দেখেছে, গোটা বিশ্ব শুনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কথা। আর সেই জমি ছুঁয়ে বুধবার থেকে ধর্নায় বসবেন বাংলার নেত্রী। তাহলে কি কেন্দ্রের বিরুদ্ধে বড়সড় কোনো আন্দোলনের ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী? রাজ্য রাজনীতিতে কৌতূহল বাড়ছে। সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।